আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা দিয়েন। আমার নাম মোহাম্মদ মুর্শেদ। আমার দেশের বাড়ি আপনার ব্রাহ্মণবাড়িয়া জেলা। কতদিন আগে কুয়েতে আসছেন? 2.5 বছর। 2.5 বছর। কি বিষয়ে আসছেন? আকুত হুকুমা। আকেদ হুকুমা। তো আপনি যে আসছেন কত টাকা খরচ করে আসছেন বা কেমন সুযোগ সুবিধা এই বিষয়ে একটু যদি বলতেন। আমার খরচ হয়েছে আপনার টোটালে 7.5 লাখ টাকা খরচ হয়েছে। তো এখান থেকে বলছে 75 দিনের স্যালারি, তারপর আবার এক্সট্রা ওভারটাইম আছে। তো ওইটা হয় নাই আর কি। আমরা এখানে আসার পরে আপনার দেখতে পারলাম যে শুধু কোম্পানির ডিউটি, আপনার মাসে 75 দিনের স্যালারি, তারপর আবার খাওয়া দাওয়া এটার ভিতরে। তো আমি 2.5 বছরে এখন আমার টাকা আমি তুলতে পারি না, প্রায় 4.5 থেকে 5 লাখ টাকার মতো পাঠাইছি। কুয়েতে পার্ট টাইমের অবস্থা খুবই ভয়াবহ। তো এই যে মনে করেন আপনি যে টাকাটা খরচ করে আসছেন, আপনি 5.5 বছর হয়ে গেছে এখনও টাকাটা উঠাইতে পারেন নাই। তো এখন যারা নতুন আসতেছে এই বিষয়, তো তারা কি করবে? না না, কুয়েতে আসতে গেলে আপনার যদি হাতের কাজ শিখে আসে, ঠিক আছে, কুয়েতে টাকা আছে, কাজ আছে, সব আছে, তবে হাতের কাজ শিখে আসলে ভালো। বিশেষ করে ড্রাইভিং, তারপর হচ্ছে আপনার এই ইঞ্জিনিয়ারিং কাজ কাম আছে, গাড়ির মোটর লাইনের কাজ আছে, ইলেকট্রিশিয়ানের কাজ আছে, ওই সমস্ত কাজে আবার আপনার মোটামুটি ভালো স্যালারি আছে আর কি। মানে হাতের যে কোনো শিখে একটা মানে কাজ। হাতের কাজ শিক্ষা না আসা, বিদেশ আসাটা একেবারে মানে বোকামি কাজ। মানে অদক্ষ কর্মীর কোনো মূল্য নাই। কোনো মূল্য আমার কোনো মূল্য নাই। আমাকে আজকে কোম্পানি এক জায়গায় ডিউটি দিছে, কালকে যদি এখান থেকে আমার নিয়ে যায়, আমার এটা এখানে কোনো ভ্যালু নেই। আর আমি যদি একটা হাতের কাজ শিখে থাকে, তাহলে আপনার ওইখানে একটা কর্মস্থলে একটা দাম থাকে আপনার আলাদাভাবে। তো মনে করেন আমাদের বাংলাদেশ থেকে তো মনে করেন বলে কি আকুদুগুমি ভিসাটা তাড়াতাড়ি বের হয় আর অন্য ভিসা কিন্তু বের হয় না। তো অন্য ভিসার জন্য ট্রাই করে না। আর বিশেষ করে মনে করেন বাংলাদেশে আমাদের যারা ছোট ভাই বড় ভাই বা আমাদের সমবয়সী যারা আছে পড়াশোনা ছেড়ে দিয়ে কিন্তু বেকার ঘুরে, তো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? যারা পড়াশোনা করে বেকার ঘুরে, আসলে পড়াশোনার পাশাপাশি যদি হাতের একটা কাজ শিখে তারপরে যদি বিদেশে আসে, আমার মনে হয় এটা ভালো। কারণ বেকারত্ব তো আপনার জীবনের মূল্য হয় না, ঠিক আছে, কর্ম করতে হবে। মানব জীবন ফুলের মতন নয়, কর্ম করে খাইতে হবে। এই যে মনে করেন আমি আপনার আরেকটা কথা বলি, বাংলাদেশে কিন্তু ছেলেরা মেয়েদের পিছে ঘুরে, যেরকম সময়টা মেয়েদের পিছে দেয় এই সময়টা যদি একটা কাজের পিছনে দিত তাহলে কেমন হইতো? এটা আসলে একটা বয়সের দোষ। তো ফ্যামিলিগতভাবে যদি আপনার সাপোর্ট থাকে তাহলে আশা করি ভালো। আর বিদেশ যারা আসার জন্য এখন থেকে যারা মানে ট্রাই করতেছে যে আমি বিদেশে যাবো, যারা স্বপ্ন দেখতেছে যে আমি দেশে কাজ নেই, আমি বিদেশে যাবো, তার জন্য সে 2 বছর পরে আসো, কিন্তু হাতের একটা কাজ শিখে আসলে ভালো, সবচেয়ে বেটার মনে হয়। এটা তো মনে করেন আমরা সবাই করি না, আমরা তো সবাই করি না। আমাদের বাংলাদেশিদের এটাই সমস্যা একটা। আমরা হাতের কাজ শিখি না, আমরা বলি এখানে আসবো, কাজ করবো, বড় লোক হয়ে যাবো, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় আচ্ছা, সমস্যা। আমি আমার প্রায় ভিডিওতে বলি পার্সোনালি একটা অ্যাকাউন্ট খুলে আসার জন্য। তো এটা আপনি কেমন মানে দেখবেন এই বিষয়টা? না, পার্সোনাল অ্যাকাউন্টের যে বিষয়টা, এটা আপনার মনে করেন আমি যে 7.5 লাখ টাকা খরচ করে আসলাম, আমার আব্বু বলছে আমার অ্যাকাউন্ট খোলার জন্য, তো আমি এখন আমার টাকাই তুলতে পারিনি, তো আমি অ্যাকাউন্টে কি দিব? না, এখন তো আপনার দ্বারা মানে অন্য সিচুয়েশন, যারা বিবাহিত, যারা যৌথ ফ্যামিলির আছে, তাদের জন্য অ্যাকাউন্টটা ঠিক আছে। হ্যাঁ, মাসে মাসে কিছু ইনভেস্ট ওখানে সেভ করলে, কারণ বিদেশে কখন কি হয় লাইফের কোনো গ্যারান্টি নেই। আমরা যে ডিউটি করি, আমাদের মাথার উপর দিয়ে মৃত্যু করে, উপর দিয়ে ক্যারেন ঘুরে আমাদের মাথার উপর দিয়ে, যদি একটা মাল পড়ে যায় লাইফ শেষ। ওইটাই তো আমার বিদেশে চিকিৎসার জন্য কেউ নাই। আপনি একদিন রুমে পড়ে থাকলেন, কেউ দেখার মতো কেউ নাই, কারণ হেরও তো ডিউটি যাইতে হবে। কোম্পানি তো আর মাসুল না। আমি যদি ডিউটিতে না যাই, আমার হাজিরা কাটবো, আমার বেতন কাটবো, ওই দিনের হাজিরাও কাটে, যে 2 দিন ডিউটি করি ওইটারও বেতন কাটে, তো আমি কিভাবে রুমে থাকি? ওহো, সমস্যা তো। আচ্ছা, এই যে মনে করেন কুয়েতে এখন মনে করেন না যারা আসে অনেক কিন্তু আসতেছে ক্লিনারে, তাদের উদ্দেশ্যে আর কিছু বলবেন? না, বিশেষ করে ক্লিনার কোম্পানিতেগুলো আসা একেবারে অযৌক্তিক। 7.5 লাখ টাকা খরচ করে 30,000 টাকা বেসিক বেতন, আবার খাওয়া দাওয়া নিজের ভিতরে, এটা অনেকটা টাফ। আচ্ছা, মনে করেন আমি আরেকটা কথা বলি, মনে করেন আপনি স্টাবলিশ হয়ে গেছেন, আপনার প্রথমত একটা স্বপ্ন থাকে একটা বাইক কিনে একটা বাড়ি করা আর বিয়ে করা, মানে আমাদের একটা নর্মাল একটা মানে স্বপ্ন থাকে আর কি। তা আমি মনে করি এটা করা উচিত না নিজে একটা ব্যবসা প্রতিষ্ঠান দেওয়া উচিত? অবশ্যই ব্যবসা, অবশ্যই। কারণ আপনি তো এটাই টাকাটাতে ইনভেস্ট করলেন, এই জায়গায় এটা শেষ। এখানে রান্নাঘর তৈরি করার আগে রান্নার আগুন তৈরি করার খুব গুরুত্বপূর্ণ বিষয় আর কি। শুধু রান্নাঘর তৈরি করলে তো হবে না, আমার যদি আবার ওই ঘরে আগুন জ্বালানোর জন্য আবার বিদেশে আসা লাগে, আগে আমার রান্নার আগুন জ্বালানোর ব্যবস্থা করতে হবে, তারপরে বাড়ি ঘর। একজন কুয়েত প্রবাসী মানে 25 বছর থাইকা একটা বাড়ি করছে 72 লাখ টাকা দিয়া, পরবর্তীতে এখন বর্তমানে মানে বাহিরেও কাজ করতে পারতেছে না, এলাকাতেও কাজ করতে পারতেছে না, বিদেশও আসতে পারতেছে না। এখন হ্যাঁ মানে এমন পর্যায়ে রয়েছে বাড়িও বিক্রি করতে পারে না, কোনো কিছুই করতে পারে না। তো অতএব আমরা ওইটার থেকে শিক্ষা নেওয়া উচিত, মানে আমরা নিজেরা কিছু করতে হবে, এবং কি যা আমরা 5-6 বছর বা 10 বছর বিদেশ করার পরে দেশে যেহেতু একটা বিজনেস করতে পারি,
ছোটোখাটো এই একটা মানে বড় বিজনেস না, মানে ছোটোখাটো, যেহেতু একটা ফ্যামিলি সুন্দরভাবে চলে, ঠিক না? জি যেরকম এই যে মনে করেন অনেকে মনে করেন খুদে খামারি হয়, বা অনেকে মনে করেন ছোট 2-3টা অটো গাড়ি নিয়ে আমার মনে করেন ছোট ব্যবসা এরকম করতেই পারে, ঠিক না? জি জি, এটা করা ঠিক। আর যারা অনেকে আছে যারা 2 বছর 3 বছরের মাথায় আসা বাড়িতে ঘর তোলার জন্য শুরু করে দেয়, তাদের এটা বোকামি, ঠিক আছে? আগে নিজে স্ট্রাগল হইতে হইব, নিজের পায়ে আগে দাঁড়াইতে হইব, ব্যবসা বাণিজ্য করতে হইব, তারপর হচ্ছে আপনার বাড়িঘর যাই করে। কারণ যে টাকাটা বাড়ির পিছনে লাগাবো ওটা আগে তার নিজের ব্যক্তিগত জীবনের জন্য আগে প্রতিষ্ঠিত হওয়ার দরকার। যাক, আর আমি এই ধরনের তথ্যগুলো নেই মানুষের থেকে, মনে করেন সবাই থেকে, তো এটা না। মানুষের জন্য কিরকম না না, হেল্পফুল? কারণ যারা দেশে আছে, যেমন আমরা একসময় দেশে ছিলাম, তখন কিন্তু আমরা বুঝি নাই, আমাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভ দেখাইছে যে বিদেশে আসলে মাসে 70,000 1 লাখ টাকা মানে আর্ন করা যায়, তো আসলে ওইটা হয় নাই। আর যারা বিদেশে না আসে তারাও ওইটা বুঝতে পারে না বাস্তবতা কিরকম, ওইটা আসলে বুঝতে অনেক কষ্ট হয়ে যায়। ওকে, অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর জি। কে কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন। আর আমরা লোকেশনটা আছি কোথায় একটু বলবেন আমরা লোকেশনটা? আছি এখন কুয়েতে, মাহাবুল্লাহ ব্ল্যাক 3 সি সাইড সাগর পাড়ে আছি। যাক, খুব ভালো লাগে জি। ঠান্ডা মুহূর্তটা সবাই, এই যে- আর এই ফ্যান সার্কেল একসাথে আছে সবাই, মানে খুবই সুন্দর একটা মুহূর্ত। সপ্তাহে একদিন শুধু সপ্তাহে আসা একদিন হয়। আসা হয়, মানে একদিন ছবি ছাড়লে বন্ধু বান্ধবরা মনে করে যে আমরা অনেক এনজয় করি। দৈনিক 12 ঘন্টা ডিউটি, নিজের রান্না বান্না না, ও সবকিছু। কিছুদিন আগে একজন একটা ইন্টারভিউ নিয়েছি, মনে করেন উনি মাসে একবার বের হয়, তো ভাই আমি অনেকগুলো ছবি তুলে মনে করেন 2 দিন পর পর একটা একটা ছবি একটা করে ছাড়ি। ছবি আপডেট। তখন মনে করে কি এলাকার মানুষ মনে করে আমি খুব মানে মজ মাস্তিতে আছি, আর- কিন্তু জানে না যে মাসে একদিন বের হই। তো এরকম আর কি সবার জীবনে, মানে প্রবাদ জীবনে একটু বের হয় মানুষ মন মানসিকতা ভালো করার জন্য, বা ফ্রেশ করার জন্য, চিন্তামুক্ত থাকার জন্য। তো আমি একটাই মানে আবদার করবো, দেশের মা বাপ যারা আছেন সবাই ছেলে সন্তানদেরকে আপনারা চাপ দিবেন না, প্রেশার দিবেন না, টেনশন দিবেন না। আপনারা সবসময় তাদের জন্য দোয়া করবেন, এবং কি তাদের উন্নত জীবনের জন্য দোয়া করবেন, তাদেরকে সাহস দিবেন, তারা যেহেতু ভালো কিছু করতে পারে, ঠিক না? জি, তো ওকে, ভালো থাকবেন, আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য না, না, অসংখ্য সমস্যা নেই। ধন্যবাদ। ওকে, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।